করি সবাই তোমরা ভালো আছো। নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আমি চলে আসলাম। তো আজকে কিন্তু আমি একটা চরে আইছি, একটা বাড়ি দেখবেন নিগা। তো ওই বাড়িটা কিসের, তো সাজামাল বাড়ি দেখা দিয়ে একজন হেনে কিন্তু গ্রামের মধ্যে একটা সুন্দর একটা বাড়ি বানাইছে। তো মিনিমাম ধরেন 30 লাখ টাকার মতো খরচা হয়েছে। তো আমি কিন্তু আজকে যে গড়টা বানাইছে ওর সাথে কিন্তু আজকে আপনাকে দেখাই দিব। তো ওই গড়টা কিভাবে বানাইলো, মানে কার দেখা দিয়ে বানাইলো, মানে কত টাকা খরচা হইলো, কোন থেকে জিনিস নিয়ে এসে কমপ্লিট কিন্তু আজকে আপনাকে দেখামু। তো এটা কিন্তু আমার স্পেশাল ব্লগ। তো ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা ফুল ভিডিওটা দেখবা, অনেক মজা হবে আজকে আমাদের ব্লগটা। তো এই যে মিস্ত্রির সাথে কিন্তু আমার হঠাৎ করে দেখা হইলো। এই গড়টার মালিক কিন্তু এ না, কিন্তু এই গড়টা বানাইছে। তো ওর সাথে আমি জিজ্ঞেস করি, ভাই 2 মিনিট আপনার সাথে আলাপ করবো। তো আপনি যে এই গড়টা বানাইছেন, মানে কত টাকা খরচা করে বানাইছেন, মালিকে কত টাকা দিছিল, এটা আঙ্গের অল্প যদি করলেনি, 10 করলেনি, অনেক ভালো পাইতাম আপনাকে। মোটামুটি 30 লাখের মতো গেছে। 30 লাখ, হ্যাঁ। এদিকে আছে, মালিক তো বাড়িতে নাই। মালিকে আসলে আপনি ভালো করে মালিকের কাছে জিজ্ঞাসা করে শুনতে পারবেন। না আপনার অনুমানিক মানে কত টাকা খরচা করছেন? অনেক 30 প্লাস আছে আর কি। মানে এই ঘরটা কার দেখা দিয়ে বানাইলে? এই ঘর মালিকটা মানে সাজামাল, ওই যে বরপাটা সাজামাল বাড়ি লাক্সারি দেখে বানাইছে। ও, এই যে সাজামালের বাড়ি থেকে লাক্সারি বেশি। হ্যাঁ, মানে এই কি মালটা কই থেকে, জিনিসপাতি কই থেকে আনছেন? মালটা ওটা তো মালিকে মানে আইনে দিছে, আমি খালি বানাই। আপনি বলতে পারবেন না সঠিক? সঠিক বলতে পারবো না। মালিক আসবে। মালিক কই গেছে? মালিক অল্প বাজারে গেছে, আসলে গেল মালিক। তো বাড়িটা কোন সিটে? আপনি যদি খালি নখ দিয়ে দেখাই দিলেন। এটাই বাড়ি, সেই ভাইরাল বাড়িটাই। ঠিক আছে, ঘর মালিকটা কই গেছে? বাজারে গেছে, অল্প দেরি হবে আসতে। আসলে গেলে সব ভালো করে আপনি জিজ্ঞাসা করে শুনে দেখতে পারবেন, ঘুরিয়া ঘুরিয়া সব দেখতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। কিন্তু আমরা কিন্তু ফাইনালি কিন্তু ঘরটার বুকলে আইছি। তো মিস্ত্রি ব্যাংকে কিন্তু দেখাই নিয়ে যাবে কোনটা ঘর ভাই। ঘরের ভিতরে মালিক আছে, ঘরের মালিক আছে। আছে। তো ঘরের মালিকের সাথে কিন্তু দেখেন ভাই, কেউ বাড়িতে আছেন নাকি? হ্যাঁ, আসি গো। আসেন তো, আপনার ঘরটা অনেক দূর থেকে আইছি দেখবেন নিকা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন, কোন জায়গা থেকে আসছেন আপনারা? আমরা আইছি ভাই গরিপুর থেকে আইছি। তো শুনলাম সেই বলে একটা বলে মানে 30-35 লাখ টাকা বলে ঘর বানাইছেন। তো ঘরটা যদি আঙ্গের দেখাইতেন তো অনেক খুশি হইতাম আমি। এই যে ঘরটা দেখেন, এই ঘরটাই আমার 35 লাখ টাকার মতন খরচ হয়েছে আর কি। তো ঘরেতে কি কি বানাইছেন চলেন তো আমাদের দেখানোর। তো ভাই আঙ্গের ঘরটা আপনি ঘরে কি কি লাগাইছেন, কি কি ফ্যাসিলিটি আছে আঙ্গের দেখানোর? ঘরের ফ্যাসিলিটি তো ভালো জিনিস আছে। দেখেন এই যে একটা এসি যে লাগাইছি। এসিটার মানে কত টাকা দাম করছে? এসিটা ম্যাক্সিমাম 3 লাখ টাকার মতন পড়ছে। তো এই বেড়াগুনা তো মানে এত ফার্স্ট টাইম কিন্তু এত সুন্দর একটা ঘর দেখলাম। তো এই বেড়াটা কই থেকে নিয়েছেন? এই বেড়াটা নিয়ে আসছি লন্ডন থেকে। লন্ডন থেকে? তো এই বেড়াটার দামটা কত টাকা পড়ছে? একটা করে 4 লাখ আছে আর কি। 4 লাখ টাকা। তো এই ছাদটা কই থেকে লাগাইছেন? ছাদটা তো এটা বাংলাদেশের ছাদ। তো এই ঘরটা যে বানাইলেন আপনি, মানে কার দেখা দিয়ে বানাইলেন? এই ঘরটা বরবটা সাধারণ বাড়ি দেখা থেকে আমি বানাইছি। তো বরবটা ঘরটা তো ফেমাস। তো আমরা ভাবলাম যে এরকম একটা ঘর বানাই হাই কোয়ালিটির। তার জন্য এত টাকা খরচ করে আমরা ঘরটা বানাই নিছি। তো আঙ্কেল কিন্তু আজকে ঘরের ভিতরে আপনি কমপ্লিটটা দেখলাম, দেখার পরে কিন্তু আমার অনেক ভালো লাগছে। তো এই বাঁশগুলো কই থেকে নিয়েছেন আপনি? এই বাঁশগুলা তো নিয়ে আসছি তোমার ইংল্যান্ড থেকে। মানে ভাড়া কত টাকা পড়ছে আপনার? ভাড়া ম্যাক্সিমাম 2 লাখ টাকা গেছে। 2 লাখ টাকা। তো কমপ্লিট কিন্তু আপনি অনেক টাকা খরচা করে কিন্তু এই ঘরটা বানাইছেন। হ্যাঁ, অনেকটা খরচ হয়েছে। তো সাজামালের ভাই থেকে কিন্তু আপনার ঘরটা কিন্তু লাক্সারি বেশি, তার কারণে কিন্তু সাজামাল ভাই অলরেডি কিন্তু ছাদ ডালছে, আপনি কিন্তু ডাইরেক্ট কিন্তু বাস দিছেন। তো আপনারা কিন্তু বাইরে টাইরে আপনি অল্প ঘুরে দেখান, মানে কি সিস্টেম, মানে খুঁড়ি টুড়ি কাটছেন, কত টাকা খরচা হয়েছে। তো আসেন বাইরে সাইডে আসেন, দেখাইতেছি ঘুরে ঘুরে বহু রাস্তা। তো আমরা কিন্তু ঘর থেকেও কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাইলো। তো বাইরে আমরা তারও সাইডটা দেখাই। তো এই কাপড়টা কই থেকে নিয়েছে, তো আমি এই হযরত ভাইকে জিজ্ঞেস করবো। তো হযরত ভাই কাপড়টা কই থেকে নিয়েছে? তো এই বেড়াটা যে কাপড়টা যে কই থেকে নিয়েছেন? এই কাপড়টা আমেরিকা থেকে নিয়েছি। আমেরিকা থেকে। মানে ইন টোটাল মানে আপনার কত টাকা ভাড়া গেছে কাপড়টা, মানে পুরো অল টাল মানে যত জিনিসগুলো আছে? আমার টোটাল কাপড় ভাড়া সবকিছু দিয়ে 20 লাখ টাকার মতন গেছে। 20 লাখ? হ্যাঁ। মানে ইন টোটাল মানে যত টাকা মানে খরচা করছেন ঘরটা, মানে এই সাইডে কিন্তু এই চরের মধ্যে কিন্তু হাইস্ট ঘরটা আপনার সুন্দর। চরের ভিতরে ঘরটা ফেমাস। আমার ঘরের মতন আর কেউ ঘর নাই। তো আপনার ঘর দেখবেন নাকি ডেলি মানুষ আসে? 2-1 জন করে আসে ডেলি। তো আসলে আপনি বেড়াগুনে দেখেন, মানে চারো সাইডটা মানে কি সিস্টেম, মানে মাটি কাটা বাদ দিয়ে আপনি ডাইরেক্টলি এইভাবে কিভাবে মানে বুদ্ধি পাইলেন এইভাবে করে পোস্ট দিয়ে তুললেন। তো এই পোস্টগুলো কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই পোস্টগুলো যে তুলছে, তো মিস্ত্রির সাথে ডাইরেক্ট সরাসরি কথা বলি। তো আপনি যে এই ঘরটা বানাইছেন,
এই ঘরটা আপনি কই থেকে কামটা শিখাইছিলেন? এটা আমি লন্ডন থেকে শিখছি, লন্ডন থেকে। ওই জায়গায় আমি থাকি। তারপরে আপনি কামটা যে এরকম ভাবে শিখাইছেন, মানে কতদিন গেছে কামটা শিখতে? আমার কামটা শিখতে 4 বছর গেছে আর কি। 4 বছর। মানে এটা কিন্তু কতজন মানুষ নিয়ে কিন্তু এই বেড়া টেরা যা আছে, মানে কত টাকা খরচা করছেন আর কি? মানে মাহাজন আপনাকে কত টাকা দিছিল? মাহাজন তো আমাকে রিপেয়ারিং ফার্স্টে তো আমি একবার করছিলাম, তো ভুল হয়েছে, তারপর রিপেয়ারিং এর জন্য আমাকে 7 লাখ টাকা দিয়েছিল। ইন টোটাল কত টাকা মাহাজনে ঠান্নিছেন? ইন টোটাল আমি 11 লাখ টাকা নিয়েছি। 11 লাখ। আর টোটাল কত টাকা গেছে আপনার? আমার দাবে আমি ইনকাম করছি এই জায়গা 11 লাখ টাকা আপনি পাইছেন? পাইছি। আর ঘর মালিকের কত টাকা গেছে? ইন টোটাল মালিকের 30 প্লাস গেছে। 30 প্লাস গেছে। তাতে এই লাস্টিং কিরকম করবো? লাস্টিং ধরেন 15 বছর করবেই। 15 বছর, আরো বেশি যেতে পারে। বেশি যেতে পারে। তো এই ঘরটা মানে যে আপনি যে বানাইলেন, মানে কার দেহা দিহি মানে বানাইলেন আর কি? ওটা মানে মালিকের সাজামাল বাড়ি দেখা দেখি আমাকে বলছে এরকম করে বানায় দাও। মানে সাজামাল ভাই যেহেতু মানে একটা লাক্সারি ঘর বানাইছে, ওর দেহা দিহি। আর এই যে হযরত ভাইকে আপনারা সেমসিং করে বানাই দিলাম। তো অনেক ভালো লাগছে। তো দর্শকে আপনারা কি বলবেন? দর্শককে কি বলবো, দর্শকে ঘুরে আপনারা দেখান ভিডিওতে, দর্শক জানি সাপোর্ট করে আপনাদের ভালো লাগে। ভালো লাগে, আশা করি সবাই বানায়। তো এরকম ঘর দেখা অনেকদিন পরে কিন্তু এরকম ঘর দেখলাম। তো ঘরটা যদি আপনাদের কাছে ভালো লাগে, সাজামাল ভাইয়ের ঘর কপি করছি আমরা আজকে। তো ঘরটা যদি ভালো লাগে তো বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো, আর আমাদের পেজের সাথে থাকো, আর আমাদের পেজটাকে বেশি বেশি করে ফলো করে দাও। এখান থেকে আমাদের ভিডিওটা শেষ। চলো।